বন্ধুরা, ইঁচড় খেতে কিন্তু সবার মতো আমারও খুব ভালো লাগে, কিন্তু ইঁচড় কাটা একটু কষ্ট বলে বাজার থেকে আমরা সবাই প্রায় কেটে আনি। বাজার থেকে কিন্তু এই ছোকলাটা ছাড়িয়ে দেয়, মাঝখানের বুকাটা ফেলে দেয়, তারপর কিন্তু আমরা গোট গোট করে রান্না করে ফেলি, তাই না? কিন্তু এতে অনেক কিছু ছাড়ানোর থাকে। এই দেখো, ছাড়ানোর পর এই যে মাঝখানে প্রত্যেকটা আটিতে একটা করে পর্দা থাকে, এগুলো ছাড়িয়ে খেলে খেতে যেমন ভালো লাগে, খাওয়াটাও স্বাস্থ্যকর। আর এগুলো খাওয়া একেবারেই ভালো না, পেটটা কিন্তু ব্যথা করে। বাজার থেকে কিনে আনার পরে গোট গোট করে রান্না করে ফেললে দেখবে এটা ইঁচড়টা কাটার পর ওই এক চির ইঁচড় থেকে কতখানি নোংরা বেরিয়েছে আমার। এই দেখো, প্রত্যেকটা আটির গায়ে একটা করে পর্দা। তোমরা কিন্তু অনেকেই এটা এটা জানো, যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা করেছি, ঠিক আছে? এই দেখো, প্রত্যেকটা আটিতে এই দেখো এইটুকু আমি পেয়েছি, আর এগুলো সব ভুসা। কাঁঠাল পাকলে যে ভুসা হয়, ইঁচড় পেকে গেলে কাঁঠাল হয়, সরি, সেই কাঁঠালের যে ভুসা, এগুলো হচ্ছে সব ভুসাগুলো। এগুলো আমরা একসাথে রান্না করে যখন ফেলি, খাওয়ার পর কিন্তু পেটটা গরম হয়। আজ আসি, টাটা।